নতুনদের জন্য আজকের ভিডিওটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আয়েশা। শুরু করছি নতুন ভিডিও। তো আজকে আমি রেডিমেড মশলা দিয়ে চিকেন কারি রান্না করব। তো চলুন দেরি না করে শুরু করি। আমি প্রথমে 5 টুকরা আদা নিয়েছি এবং 8 কোয়া রসুন নিয়েছি। এটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি কুকারে দিব, এজন্য কুচি কুচি করে নিলাম। তারপরে বড় ইন্ডিয়ান পেঁয়াজ নিয়েছি 2 পিস। পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে দিলাম। তো আমার কুচি কুচি করা হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। এরপর আমি একটা কুকার নিয়েছি। কুকার গরম হওয়ার পরে 5 চামচ তেল দিয়ে দিয়েছি। 1 চামচ লাল সরিষা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ মেথি, তারপর যে আদা রসুন কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। ওটা ব্রাউন কালার হওয়ার পরে পেঁয়াজের কুচিটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। লবণটা আপনি আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে কিছু নারিকেল এড করে দিলাম। তারপরে 1 পেঁয়াজের টমেটোটা ছোট ছোট পিস করে কেটে দিলাম। তারপরে বাজারের রেডিমেড মশলাটা দিয়ে দিচ্ছি 3 চামচ। আমার মুরগির মাংস যেহেতু 1 কেজি ছিল, এজন্য আমি 3 চামচ মশলা দিয়েছি। আপনার যদি মুরগির মাংস একটু বেশি থাকে তাহলে আপনি মশলাটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আমার যে মুরগির মাংসটা ছিল, মুরগির মাংসটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। তো মুরগির মাংসটাকে আমি এড করে দিচ্ছি। এই মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিব একটু। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। পানিটা পরিমাণ মতো দিবেন যদি কুকারে দেন, কারণ বেশি পানি দেওয়ার দরকার নেই। তো আমি 1 কেজি মুরগির মাংসে 350 গ্রাম পানি এড করে দিয়েছি, মানে 1 মগ পানি দিচ্ছি। তো পানিটা আপনি চাইলে গরমও দিতে পারেন, ঠান্ডাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি 1 মগ। তারপরে আমি এটাকে ঢেকে দিব। চুলার জাল যদি আপনার বাড়ানো থাকে তাহলে 2 সিটি দিলে আপনার মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে, অথবা যদি আপনার চুলার জাল একদম কমানো থাকে তাহলে 1 সিটি দিলেই আপনার মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি দেখতেছি একটু ঝোল বেশি রয়েছে, হ্যাঁ? তো আমার ঝোলটাকে আমি একটু কমিয়ে নিব, এজন্য জালটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। তো এভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে চিকেন কারি রান্না করতে পারেন। যদি আপনার বাসায় একটা কুকার থাকে বা আপনি যদি শুধুমাত্র চুলায় রান্না করেন, সেক্ষেত্রে একটু পানি বাড়িয়ে দিবেন। পানি বাড়িয়ে দিলেই হয়ে যাবে। সো গাইস, আমার রান্না অলরেডি শেষ। তো এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারাও চিকেন কারি রান্না করতে পারেন, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। এবং আপনি যদি আমার আইডি থেকে নতুন হয়ে থাকেন, আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন। এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।